হাদিসের মধ্যে আছে জুমার নামাজের দিন, শুক্রবার দিন মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম যেই ব্যক্তিটা ঢোকে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকান্নামা কাররাবা বুদনাতান, সে আল্লাহর রাস্তায় একটি উট কোরবানি করার সওয়াব পেল। কি কোরবানি করা? ওমান রাহা ফিস সাআতি সানিয়া, দ্বিতীয় নম্বরে যে ঢুকলো ফাকান্নামা কাররাবা কাবশান, নবীজি বলেন সে একটি ছাগল বকরি আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব পেল। এখন বিষয়টা বুঝেন, মনে করেন দুইজন ব্যক্তি মসজিদের দরজায় দাঁড়াইয়া সর্বোচ্চ 30 সেকেন্ডের ব্যবধানে, 1 মিনিটের ব্যবধানে আগ পিছ হয়েছে, অর্থাৎ উনি আগে ঢুকছে আর ফিসি দিয়েই এবারটা ঢুকছে, তো এবারটা এই কারণে 2 নাম্বার। কিন্তু ব্যবধান প্রথম জন আর দ্বিতীয় জনের মধ্যে ব্যবধান কি 1 ঘন্টা? ধরেন 1 মিনিট 2 মিনিট 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1 মিনিটে ধরলাম, পিছে পিছেই ছিল, শুধু উনি আগে গেছে 1 নম্বরে, উনি 2 নম্বরে ঢুকছে। কিন্তু ব্যবধানটা কত দেখেন, প্রথম জন একটি উট কোরবানির সওয়াব, দ্বিতীয় জন একটি ছাগল বকরি কোরবানির সওয়াব। একটা উটের যদি একটা সর্বনিম্ন দাম হয় 2 লাখ, একটা ছাগলের স্বাভাবিক দাম 10,000 টাকা, বুঝেন নাই? ধরে নিলাম আর কি, উটের দামটা ধরলাম কত? 2 লাখ, আর বকরির দামটা ধরলাম কত? 10,000। তাই এখন বলেন 30 সেকেন্ডের ব্যবধানে, 1 মিনিটের ব্যবধানে কত লস হলো? 1,90,000। বুঝেন নাই? ওই প্রথম জনের তো 2 লাখ টাকা, আর দ্বিতীয় জনের কত ধরলাম? 10,000 টাকা। তাহলে লস হইল কত? গ্যাপ হইল কত? এই মাত্র 1 মিনিটের ব্যবধানে এই লোকটি 1,90,000 টাকা নাই। আচ্ছা, এটা যদি আলুর বাজারে হয়, যে আপনি যদি আর 1 ঘন্টা আগে আসতেন, প্রতি কেজিতে আপনি 50 পয়সা করে বেশি পাইতেন, 1 টাকা করে কেজিতে বেশি পাইতেন আলু। আপনি একটু দেরিতে আসনে, এখন দাম পড়ে গেছে। এই কথা শুনবার পরে দুনিয়ার ব্যবসায়ী কি পরিমাণ আফসোস করবে? হায় হায় আল্লাহ, ব্যবসা আমার কপালে, আমার লাগিয়া ব্যবসা আইছে না রে। কিছে ভাই? আরে কইও না, আমি বেকুবে কিনলে 1 ঘন্টা দেরি করলাম। আমি যদি 1 ঘন্টা আগে আসতাম তাই তো কেজি প্রতি আরো 1 টাকা করে পাইতাম। মানে এই 1 টাকার আফসোসে আল্লাহর আরশ কাঁপে। দুনিয়া আমরা এভাবে বুঝি, আখিরাত তার তুলনায় কিছুই বুঝি না। এই জন্য বললাম আর কি, যে এই 1-2 এর ব্যবধানে অনেক ব্যবধান। একটা উট একটা বকরিতে নাই নাস। তৃতীয় নম্বরে নবীজি বলছেন যিনি ঢোকে আল্লাহ তাআলা তাকে একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করে। তো এবার আইয়ে গেছে 250 টাকা। 10,000 টাকা নাই মন কই এসে পড়ছে, 250 টাকা এসে। চতুর্থ নম্বরে যিনি মসজিদে ঢোকেন, নবীজি বলছে ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটা ডিম দান করার সওয়াব পেল। তে এখন আইসা পড়ছে 10 টাকা। এই হলো হিসাব, এই হলো হিসাব। এই একটু ব্যবধানে নেকির অনেক, পুরস্কারের অনেক ব্যবধান। একটা কিতাব আছে হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, মানে জান্নাতের বর্ণনার উপরে একটা আরবি কিতাব, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখিত। ওখানে আছে 2 জন জান্নাতি বান্দা, দুজনেই জান্নাতি, শুধু ইনার সুবহানাল্লাহ একবার বেশি, ওনার একবার কম, আর সব আমল বরাবর, শুধু সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলেন তো, কয় মিনিট লাগছে? 1-2 সেকেন্ড বা 2-3 সেকেন্ড, এতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 জন জান্নাতি বান্দা সমস্ত আমল বরাবর, শুধু এই 2 জনের সুবহানাল্লাহর মধ্যে একবার বেশ কম, ওনার একবার বেশি, ওনার একবার কম।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজনের জান্নাতের ব্যবধান 7 আসমান ও জমিনের ব্যবধান। আচ্ছা, তখন এই বেটা কি পরিমাণ আফসোস করবে, হায় হায় কি কাম করলাম, আমি যদি দুনিয়ায় থাকতে আরো 10টা সুবহানাল্লাহ পড়ে রাখতাম। এই জন্য হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দা, জান্নাতের মধ্যে কোনো আফসোস নাই, আছে থাকবে না, জান্নাতে সব আছে, কোনো আফসোস নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার নফসের চাহিদা, মনের চাহিদা যা চায় আমি তাই দেব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবে তাই মিলবে। আরেক আয়াতে আছে শুধু বান্দা তুমি যা চাইবে তাই না, ওয়ালাদাইনা মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা, বান্দা যা চাইবে আমি তা তো দেবই, আর আমার বান্দা চাইবেই কদ্দুর, হে সিনি কিতা, আমি আল্লাহ তাআলা আমার থেকে আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারে যদি ফেরেশতা বলে ভাইজান ফল খাওয়াবো এখন আপনাকে, কি কি ফল খাবেন আপনি কয়টার নাম বলেন, তো একজন জান্নাতি বান্দা এবার আর জানে কয়টা নাম, তো নাহলে 20টা নাম কইতে পারবে, আপেল, মালটা, কমলা, ড্রাগন, পেয়ারা, বড়ই, এমনি এমনি নাহলে 20টার নাম কইবে। তো ফেরেশতা তো একটা হাসি দিয়া বলবে জান্নাতি বান্দাকে, হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি এটা আপনাকে এলাকার বাজার মনে করছেন, এটা তো জান্নাত, আপনি যে 20টা বলে থেমে গেলেন, 20,000ও বললেন না, 20 লাখও বললেন না, এখানে তো আছে কোটি কোটি, তো বাকিটি খাইবেন না, আপনি তো না আমি জানেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা তো জানে না, সে যা চাইবে তা তো দেবই, আমি ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ তাআলার ভান্ডারে আছে অগণিত, আমি সেগুলো আমার বান্দাকে দেব। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলা বলেন আমি মেহেরবান, ক্ষমাশীল, দয়াশীল মালিক আল্লাহ, আমি নিজে আমার বান্দাকে জান্নাতে মেহমানদারি করব। আমি কেমন, আমার মেহমানদারি কেমন, মানুষ যত বড় তার মেহমানদারিও তো তত বড়, তার আপ্যায়নও তো তত বড়। আল্লাহ তাআলা কত বড়, তো আল্লাহ তাআলার আপ্যায়ন কত বড়। আমার বলার উদ্দেশ্য হলো জান্নাতের সমস্ত চাহিদা পূরণ হবে, আরো অতিরিক্ত মিলবে, কোনো আফসোস হবে না। কিন্তু আল্লাহর কসম নবী বলেন জান্নাতি বান্দা একটি বিষয়ের জন্য আফসোস করবে, সেটা হলো দুনিয়াতে যেই সময়টুকু আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল, আল্লাহ তাআলার জিকির থেকে মুক্ত ছিল, আল্লাহকে ডাকে নাই, আল্লাহর কথা মনে ছিল না, সে এই সময়গুলো কেন আল্লাহরে ভুলে থাকলো, এর জন্য জান্নাতে গিয়েও সে আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে। এই জন্য বাপ জিন্দেগি খেয়াল করা উচিত। প্রথম কথা তো এটা মনে রাখা উচিত, আমার হায়াত আপনার হায়াত এই প্রতি সেকেন্ড চলে যাচ্ছে, প্রতি সেকেন্ড। এই রাত আর কোনো দিন আসবে না, এই দিন আর কোনো দিন আসবে না। আজকে মনে করেন 22 অক্টোবর 2024 রোজ মঙ্গলবার, এই শিরোনাম 22 অক্টোবর 2024 রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোনো দিন হবে না, হবে কি বলে? 22 অক্টোবর আগামী বছর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। মঙ্গলবার আগামী সপ্তাহে আসবে, কিন্তু সেটা তো 29 তারিখ, 22 তারিখ, 22 এর সাথে 29 না, তাইলে এই শিরোনাম আর হবে না। এজন্য আমরা কিতাবে পড়ছি, লাতাইফুল মাআরিফ কিতাবে আছে, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, প্রতিদিন যখন ভোর হয় প্রতিটা সকাল আল্লাহর বান্দাদেরকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, আমারে নষ্ট করো না। প্রতিটা সন্ধ্যা যখন সূর্য ডোবে, তো প্রতিটা সন্ধ্যা পৃথিবীবাসীকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা আমি শুধু আজকের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আরেকটা রাত আসবে, সেটা আরেকটা রাত, আমি আর আসবো না কোনোদিন, আমারে নষ্ট করো না, আমারে কদর করো, আমারে কদর করো, এইভাবে ডাক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, আপনারাও নাম জানেন,
ও ভাই হাতে হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন ভাই, হাতে হাতে যাদের মোবাইল ওইটা বন্ধ করে নামাইয়া আপনি এমনি শুনেন, আমার চেহারার দিকে তাকাই, ভালো হবে। আমি বললাম ভালো, আমি কষ্ট করে আসছি, আমি কোনো আপনার এই 2 কিলো ফতের থেকে আসি নাই। দুপুরে আমি জোহরের নামাজ পড়ে জামাতে মসজিদ থেকে গিয়ে বাসায় শুধু 2টা ভাত খাইছি, খাইয়ে গাড়িতে উঠা বড় ওইখানে গেছি, ওই কোটালি পাড়ার ওইখানে বয়ান করছি, ওইখান থেকে আবার এখানে আসছি। তো এই জন্য বলছি এমনি শোনেন, এমনি ওই মোবাইলটা লইয়া খটর খটর করেন না, একটা ফালতু অভ্যাস। এই 24 ঘন্টার জন্য এই এক জিন্দিগি কান্দে উড়াই দিছে যে তোর কাম, তোরে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতি। পৃথিবীতে বানানোই হয়েছে তোমার মোবাইল টিপতে। এই জন্য যেখানেই যাও তুমি, তোমার কাম হইব শুধু ছবি উঠানো, মোবাইল টানো, এইটার মধ্যে তোমার মেহনত। এবারে এখানে কোনো ভদ্রতা থাকুক বা না থাকুক, এত কিছু তুমি দেখো না, হুজুর, আলেম, বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা, ইতান টোয়াইও না তুমি, তুমি শুধু মোবাইল টিপবা। তোমার এত কিছু চিন্তা করলে তুমি মোবাইল টিপতে পারত না। লজ্জা শরম থাকলে, বিবেক বুদ্ধি খাটাইলে তুমি কোনো ফাইটতা না, তুমি একেবারে একদম সব বুঝলে যাইতে হইবে। ইজ্জত সম্মান কিচ্ছুর দরকার নেই তোমার। হ্যাঁ হ্যাঁ, একদম বেখবর, বেসামাল বানায়, বেসামাল। জিন্দিগির কোনো আগামাতা নাই, জীবনের কোনো আগামাতা নাই, দিন নাই রাত নাই, হায় আফসোস। আরে পাঞ্জাবিওয়ালাদেরকেও বলি, টুপিওয়ালাদেরকেও বলি, আমারও বলি, ওসি কুমা ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি। ওই মানুষ টুপিওয়ালারাও শুনবেন, এই বড় মোবাইলের আসক্ত যারা, আপনারা দিয়ে জীবনে কিছু হবে না। এই পৃথিবীর, এই উম্মতের, এই জাতির ঈমান ইসলামের মানুষের পরিবর্তন হবে না। আমি লিখে দিলাম, এত খামখেয়ালি মানুষের দিয়ে কাম হয় না। জিন্দিগি অবিরাম মেহনতের নাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেই মনে হইতো তিনি ধারাবাহিক কিছু চিন্তা করতেছেন, সারাক্ষণ ফিকির করতেছেন, কিছু না কিছু ভাবতেছেন, কিছু না কিছু ভাবতেছেন। হাজারো লাখো কোটি মুসলমান যেখানে নামাজ পড়ে না, দিন মানে না, আল্লাহ চিনে না, লাখ লাখ যুবক যেখানে সেজদা দেয় না, সেখানে আমার অবসর কোথায়? আবার অবসর কোথায়? অবসর মিলে কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন বাপ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি বলছেন যে আমি অনেক বড় মুজতাহিদ ছিলেন তিনি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আপনারা শুনছেন না এটা? 4 জন ইমাম, 4 মাযহাব। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সবচেয়ে কম বয়সী, সবচেয়ে বড় মুজতাহিদদের একজন। এই 4 মাযহাবের ইমামদের মধ্যে কম বয়সী মুজতাহিদ হয়ে গেছিলেন। আল্লাহ ওনাকে অপরিসীম ইলম দান করছিলেন। তো উনি বলছেন, এইবার এই আরব দেশের একজন বিখ্যাত আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি, যার কলিজার টুকরা ছাত্র, এখন আমাদের বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবীর রত্ন, সারা পৃথিবীর রত্ন, সারা পৃথিবীর রত্ন। আপনারা জানেন না, ও মাঠের বক্তা তো বহুত, আল্লাহ তাআলা দয়া করে সারা বাংলাদেশের বড় আলেম না, সারা পৃথিবী বিখ্যাত বাসা যে কয়েকজন আলেম, পৃথিবীতে যাদের নাম আলাদা হিসাব করলে, আলেমদের লিস্টি করলে প্রথম সারিতে যার নাম আসবে তিনি হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামা, ওই কিতাবের মধ্যে সময়ের গুরুত্ব, ওই কিতাব
এর মধ্যে লিখছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি সারা জীবন, উনি বলেন আমি সারাটা জীবন ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা ওলামায়ে কেরাম সকলের সোহবতে সান্নিধ্যে থেকে আমার জীবনে আমি দুইটা জিনিস শিখছি। সারা জীবন মিলাইয়া আমি কয় কথা? এক নাম্বার, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা, এইটা শিখছি। উনি বলেন আমি প্রথম শিখছি, আমার এই সমস্ত এলেম যা অর্জন হয়েছে এটার ফুঁজি খোলাসা সারাংশ এই, আমি এক নম্বরে শিখেছি যে সময় হলো তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কাইটা ফেলবে। সময় কিসের মতো? তুমি যদি তাকে না কাটো, মানে তুমি যদি ভাগ না করো, আমি 10 মিনিটে খানা খাবো, 40 মিনিট বিশ্রাম করব, আমি আধা ঘন্টার ভিতরে নামাজ শেষ করব, আমি 3 ঘন্টা আমার সবক পড়াবো, 2 ঘন্টা বিশ্রাম করব, এইভাবে এই যে কাইটা কাইটা আমি সময়টারে কি করলাম, আমার নাস্তা এতক্ষণ, দুপুরের খানা এতক্ষণ, বিকালের বিশ্রাম এতক্ষণ, এইভাবে যদি কাইটা কাইটা তোমার সময় তুমি ভাগ না করো, তো সময় তোমার উপর দিয়া কাইটা কাইটা তোমার রাইখা চলে যায়। তিনি বলেন আমি এটা শিখছি যে আমি যদি সময়কে কদর না করি, সময় আমারে ফেলে চলে যাবে, 1 সেকেন্ডও সে থামবে না। অতএব আমার জীবনের মূল কাজ সময়ের কদর করা, হায়াতের কদর করা। আমার জিন্দেগি সময়, আমার হায়াত একটা বরফের চাকা, এটা প্রতি সেকেন্ডে কাজে লাগাইলেও গলে যায়। বরফের চাকা যে বিক্রি করে, এটা যদি বেচা হয় তাইলেও গলে যাবে, বেচা না হইলেও এটা গলে যাবে। কথা বুঝছেন না? এই হায়াত এমন। ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, এটা বুঝতে শিখি। আজকের নওজোয়ান মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়া 14, 15, 16, 18, 20 বছরের তাগড়া নওজোয়ান মুসলমানের সন্তান, সে বুঝেই না হায়াত কাকে বলে, জিন্দেগি কাকে বলে, কিছুই বোঝে না, কিছুই বোঝে। বিকাল 3টায় বাইর হইছে বন্ধুদের আড্ডায়, রাতের 11টায় ফিরছে, অপদার্থ একটানা 8 ঘন্টা আড্ডাই মারছে। আরে বেওকুফ, তোর দুনিয়া হবে কি, তোর আখিরাত হবে কি? তোর মতো অপদার্থরে দিয়া পৃথিবীর কি হবে আর আখিরাতের কি হবে? একজন সুস্থ সামর্থ্যবান সবল মানুষ মুসলমান আবার এতক্ষণ আড্ডা মারে, এটা কথা হইল মিয়া? এটা কথা হইল? এই জন্য ইমাম শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সময়ের কদর, হায়াতের কদর, জিন্দেগির কদর, জীবনের কদর করা। আমরা অনেক সময় মনে করেন, কথার কথা উদাহরণস্বরূপ আমরা বলি, ভাই 1 মিনিট দাঁড়ান আমি আইতেছি, মোবাইলটা লই আই বা আমার টুপিটা নিয়ে আসি। একজনকে বললাম আর কি নিজেরকে, আচ্ছা 1 মিনিট দাঁড়ান, তো এখন বন্ধু না দাঁড়ায়, মিনিট দাঁড়ায়নি, বুঝেন না কথাটা? যারে বলছেন হেইতে তো ঠিক আছে দাঁড়াইলো, কিন্তু মিনিট দাঁড়াইছিনি, প্রশ্ন হইল এটা। মিনিট দাঁড়ায়, মিনিটে বলে না দোস্ত তোমার বন্ধু দাঁড়াক, আমি দাঁড়াবো না, আমি থামার সিস্টেমে নাই, আমি চলবই। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে অনেক তালেব ইলমও আছেন ভাই, সবাই মিলে আমরা ফিকির করি। অনেক নওজোয়ান ছেলে আছেন, বয়স্ক বাবারাও আছেন, সবাই আমরা যে আর যেটুকু হায়াত আছে, যে যতক্ষণ বেঁচে আছি, কদর করে কাজে লাগাইলেও মরে যাবেন, কাজে না লাগাইলেও মরে যাবেন। হাসতে হাসতেও মৃত্যু হয়, কাঁদতে কাঁদতেও মৃত্যু হয়, রাজপ্রাসাদেও মৃত্যু হয়, জীর্ণ কুঠিরেও মৃত্যু হয়। আজ রাত যার বাসর রাত, তারও ভোর হবে। আজকের রাত যার জেলখানার রাত, তারও ভোর হবে। দুনিয়া সুখেও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কসম আখিরাতে কেউ যদি হাসে তার কোনোদিন কাঁদবে না। আখিরাতে যদি কেউ কাঁদে, এই বন্ধু আর কোনোদিন হাসবে না। আল্লাহ মাফ করে দেয়। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন।
রব্বুল আলামিন বলেন নাফরমান পাপীরা জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ফাতরাত, কোনো বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী নাফরমান লক্ষ কোটি বছরেও একবারও হাসবে না, বিষণ্ণ মলিন চেহারাই পড়ে থাকবে। হসপিটালে চূড়ান্ত অসুস্থ যেই মৃত্যু সজ্জায় প্রচণ্ড রোগীটাও কখনো কখনো মুচকি হাসে, হাসে কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন কোটি কোটি বছরেও নাফরমান কোনোদিন হাসবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, নাফরমান শুধুই চিৎকার করবে আর আল্লাহ ডাক দিয়ে বলবে নাফরমান জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4টা বাজে আবার আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3 ঘন্টা সময় দিছিলাম বান্দা, 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে কেন পড়লা না? আমি তো হায়াত দিছিলাম। 4 রাকাত ফজর পড়তে তো 1 ঘন্টা লাগে না, আমি তো সময় দিছিলাম। 5 রাকাত মাগরিব পড়তে তো 1 ঘন্টা লাগে না, আমি তো সময় দিছিলাম। তুমি না কদর করলা না? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ বলে বান্দা যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি, আমার গোলামি, আমার শরণ, আমার ইবাদত করতে পারতা, ওইটুকু হায়াত দিয়েই তোমারে আমি এনেছি। আপনারা যদি এমন হইতো জোহরের নামাজ 12 রাকাত, সময় দিছে 4 মিনিট, কথা বোঝেন নাই আমার? তাই জন্য আপনি কইতেন আল্লাহ এটা কোন ধরনের কথা? নামাজ হলো 12 রাকাত, আমারে টাইম দিলেন হুদা 4 মিনিট, আমি কেমনে কুলাইতাম? ফজরের নামাজ 4 রাকাত, আমারে সময় দিলেন 2 মিনিট, আমি কেমনে নামাজ পড়তাম? এমন ছিল তো কেন কদর করলেন না? বয়স্ক চাচারা বাবারা, আল্লাহ তাআলা দয়া করে শেষ হায়াত দিবেন। হায় হায়, আল্লাহ দয়া করে, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অধিকাংশ অনেককেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই কিশোর বয়সে, যৌবন বয়সে, তরুণ বয়সে মৃত্যু দিয়ে দেই। যাকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে 60 বছর পৌঁছাইলেন, 65-70 বছর পৌঁছাইলেন, আপনারে বুঝিয়ে শেষ হায়াতটা বইয়া বইয়া বিড়ি খাওয়ানো লেগে দিছে না? তা আপনি যদি বইয়া বইয়া সাদওয়ানে বিড়ি খান, আপনারে বুঝি এত কষ্ট করে দয়া করে আল্লাহ হায়াত দিছেন, আপনি সাদওয়ারে বসা বসা এই বুড়া বয়সে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখবেন এই অসভ্যতার জন্য? তো আপনি দিহানে বইয়া বইয়া শিক্ষণ একটা টুলের মধ্যে বইয়া সাদওয়ানে আক করে করে টেলিভিশন চান, ঘটনাটা কি? বলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ বলেন মুমিন ইমানদার বান্দা আমার, আমি আল্লাহর স্মরণে, আমার জিকিরে, আমার বন্দিগির জন্যে তোমার কলিজাটা, দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি? 30 বছর বুঝি মিথ্যাই বলে গেলা, 30 বছর শুধু সুদে খেয়ে গেলা, 30 বছর বুঝি প্রতিদিন ওজনে কমই দিলা। এ কেমন জিন্দিগি বানাইলা মুসলমান? যুবক বন্ধু, খোদার 365 দিনের 1 বছরে বুঝি কোনোদিন ফজরের নামাজ পড়লা না? এত বড় জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় নিকৃষ্ট জন্তু, এত বড় হাইওয়ান জানোয়ার কেমনে হইলা? জানোয়ার, হ্যাঁ, সাফ কথা বেটা। যে কপাল সেজদা দেয় না, তুমি মানুষের বাচ্চা না। সেজদা বিহীন সে মানুষ হয় না।
যে কপালে সেজদা নাই তুই বেটা মানুষ না বেটা, হাইওয়ান। এটা চতুষ্প জন্তু, এটা জানোয়ার বেটা, জানোয়ার বেটা, সাফ কথা। মালিক মানুষকে বানাইছেই শুধু গোলামির জন্য, সেজদার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না হলো, আপনি আমাদের ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, নফি ইস্তেসনা হসর বুঝায়, এখানে মা এবং ইল্লা অর্থাৎ শুধুই কারণ একটা। আল্লাহ বলছেন আমি আর কোনো কারণে মানুষ বানাই নাই, বানাইছি শুধু গোলামির জন্য। অতএব যে মানুষ সেজদা দেয় না ওই মানুষও না, মানুষের জাতও না। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছেন ওইটা চতুষ্প জন্তু ছাড়া আর কিছুই নয়। এজন্য প্রিয় বন্ধু আমার, বাবা আমার, নওজোয়ান সাথী আমার, হায়াতের কদর করা চাই। কেন সেজদা দিবেন না? হ্যাঁ, আল্লাহরে চিনবেন না কেন? এত বড় মালিক কেমনে চিনলেন না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিক রে কেমনে ছেড়ে দিল? এই মা গাররাক, কে তোমারে ধোকা দিল? আমারে বাদ দিয়ে তুমি আমার চাইতে দয়ালু কারে পাইলা যে তোমার প্রয়োজন পূরণ করে? বলেন, অনেক ছেলে আছে ভাই, আমি দাঁড় করাই এখন বেনামাজি ছেলেরা দাঁড় করাই। হ্যাঁ, চেহারা দেখলেই তো বোঝা যাবে এটা অসভ্য। চেহারা দেখলেই তো বোঝা যায়, বেনামাজির চেহারা তো কোনো দয়া মায়া থাকে না। আমি দাঁড় করাই, আমি তো মোটেও ভয় পাই না। আমি দাঁড় করাই ইনশাআল্লাহ 30 জন খারাইলে আশা করি 28 জন ঠিক হইবে। চেহারা দেখলেই তো বোঝা যায় হুজুর, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। আফসোসের বিষয়। এজন্যই কথাটা বলার জন্য বললাম যে হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। প্রতি ঘন্টার হিসাব দিতে হবে, প্রতি মিনিটের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, নবীজি বলছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম নবী বলছে, ডান কাঁধে এবং বাম কাঁধে ফেরেশতারা লিখে। কোনটা কি লেখে? নিঃশ্বাস। নিঃশ্বাস, নাফাস, নাফাস মানে নিঃশ্বাস। মানুষ যে নিঃশ্বাস ফেলে এটাও ফেরেশতা কি করে? এই এখন যে আপনাদের নিঃশ্বাস পড়তেছে না, নিঃশ্বাস আছে না, আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করতেছে কিনা, প্রতিটা নিঃশ্বাস ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে। কারণ আমরা তো এখন নেক কাজের মজলিসে আছি। আর ওই যে সিটারির আড্ডায়, জুয়ার আড্ডায়, বিড়ির আড্ডায়, চা দোকানের আড্ডায়, মোবাইলের আড্ডায়, নাটক সিনেমার আড্ডায়, কোনো ভিন নারী অসতের সাথে আড্ডায়, ওইখানে যে নিঃশ্বাসগুলো পড়তেছে ওই নাফরমানের প্রতিটা নিঃশ্বাস বাম কাঁধে গুনাহ হিসেবে উঠতেছে। চলেন বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ওই কথাটা ইমাম শাফেঈ বলছেন, তুমি সময়ের কদর করো, নয়তো সময় তোমারে ফেলে চলে যাবে। ওই একটা সেকেন্ড বড় নির্দয়, সময় বড় দয়া মায়াহীন, বড় একেবারেই মায়া নাই। ওই একটা সেকেন্ড দাঁড়ায়, একটা পলক দাঁড়াইতে রাজি না। আর দ্বিতীয় কথা হলো, ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনতেছেন আপনারা? দ্বিতীয় কথা হলো, তিনি বলেন আমি দ্বিতীয় যে কথাটা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন আমি শিখছি এ কথা, জীবনে সারা জিন্দেগি লাগাইয়া অর্জন করছি। তোমার মনের চাহিদা, নফসের চাহিদা, তোমার মনের চাহিদাকে তুমি যদি জোর কইরা নেক কাজে না লাগাও, তারে যদি ছেড়ে দাও, সে তোমার 24 ঘন্টা আল্লাহর নাফরমানি গুনার কামে লাগায় দেয়। কি আজীব কথা দেখছেন, কি সুন্দর কথা। নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। নফসরে জোর করে মনের চাহিদা, প্রথম মনের প্রত্যেকের নফসের প্রথম চাহিদা হলো গুনাহ। নফস প্রতিবারেই বলে আর করিস না, নফস হারামি। মনের চাহিদা প্রত্যেকবারেই অবহেলা করায়, মনের চাহিদা প্রথমেই অলসতা করতে শিখায়।
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের মনের চাহিদা প্রতিবারই বলে গুনাহ করতে, ছেড়ে দিতে। ও প্রতিদিন তো জামাত ধরো, আইজিয়া যাইও আরি, তুই তো সবসময় ভালো মানুষ, নামাজি এ মানে আইজিয়া ধরা দিয়া লাইলো আর কি। নফস সারাক্ষণই প্রথম গুনাহের ফাআলহামাহা ফুজুরাহা, আগে গুনার দিকে ডাকে। এজন্য বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা বলে নফসের ঘাড়ে পাও দিয়া, মনের চাহিদার উপরে পাও দিয়া, এটারে শক্ত করে বাইধা, এরপরে এর ডিঙ্গাইয়া আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম করতেই হবে, পালন করতেই হবে। মন আমার যাই চাক, মন যেটা ইচ্ছা এটা করে, আমি বন্দিগি করতেই হবে। আমাকে কি করতেই হবে? বন্দিগি করতেই হবে, আল্লাহর ইবাদত করেই যেতে হবে। মন না চাক, মনটা কার চাইতেই আসে না, তারপরও আমার জামাত ধরতে হবে। মনটা চাচ্ছেই না, তারপরও আমাকে সেজদা করতেই হবে। এই জন্য ভাই নওজোয়ান, রাগ করো না, মহব্বত করেই বললাম। আমি মৌলানা ঘোষণা দিয়েছেন যে আমি নতুন আসছি, বাস্তবিকই নতুন, তো কাজে ঝগড়াঝাটির তো কোনো সিস্টেমে নাই, আইসি কার্য কর্ম কখন, তাই এই জন্য বললাম, মহব্বতের সাথেই বলছি যে আমরা যেন প্রত্যেকে আমাদের এই দুই শত্রু, এক হলো আমাদের নফস, আর এক হলো ইবলিস শয়তান, আমরা যদি তার ফাঁদে হেরে যাই তো আমি শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত হলাম কোথায়? ফজরের টাইমে সামান্য ঘুমের কাছে যদি আমি হাইরা যাই তো আমি আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলাম কই? তুমি একেবারে দুর্বল, তুমি একটা অকর্মণ্য মানুষ মিয়া, তুমি সামান্য ঘুমের কাছে হেরে গেছো। নাহলে ফজরের নামাজ না পড়ার কারণ কি? দোকান খোলা, কথা বলেন না। ফজরের নামাজ না পড়ার কারণটা কি? দোকান খোলা, হ্যাঁ, অফিস টাইম, খেতে ধান লাগাইতে আছে, অটো চালাইতে আছে, সিএনজি চালাইতে আছে, কিচ্ছু নাই। সমস্যা কোনটা? ঘুম। আর কিছু আছে? কোনো কিছু। তাইলে ঘুমের কাছে হেরে গেল। আশরাফুল মাখলুকাত আল্লাহর একটা আদনা সৃষ্টি, ঘুম, এইটার কাছে হেরে গেল। এই জন্য আমি অনুরোধ করছি, যেই সমস্ত ছেলেরা ভাই নামাজ পড়ো না, মনে রাখো নিজের জন্তু জানোয়ারের কাতারে রাখো না, মানুষ বানাও, মানুষ বানাও। বাংলা বই দিয়া মানুষ হয় না, অঙ্ক বই দিয়া মানুষ হয় না, ইংরেজি বই দিয়া না, এগুলো দিয়া পৃথিবীর উপার্জনের বিভিন্ন কলা কৌশল শেখা যায়। ইনসান আল্লাহর গোলামি করে হয়, মানুষ আল্লাহর গোলামি করে হয়, আল্লাহর গোলামি করে হয়, এটাই বাস্তবতা। আজকের আমাদের এই জেনারেল সমস্ত পড়ালেখা আমরা বাদ দিতে বলি না, কিন্তু মনে রাখতে হবে এইটা আপনার শুধুই এটুকুই আমাদের মুসলমান হিসাবে যথেষ্ট না। বাস্তবিক কথা, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। ওরা ওই দেখেন মাশাআল্লাহ, ওনারা 3-4 জন ভাই এখানে বসে বুট খাইতে আছে। হ্যাঁ, জিন্দিগি কে বলে কারে বলে বুঝেন নাই? পায়জামাও না, প্লাস্টিকও না, পদার্থও না, অপদার্থও না, খালাস। কে বলে, কোথায় বলতেছে, কই বই এসে রয়েছি, এই যে দেখেন। হ্যাঁ, আপনারা কি মনে করছেন আমি দেখি না? হারি বেটা, বুটখানা বাকি থাকলে বাইরে গিয়ে খাও মিয়া। এত সুন্দর প্যান্ডেল তো বুট খাওয়ার জন্য বানায় না। সাফ কথা, আমি ছেড়ে দিতে রাজি না বাপ। আমার এই ভাইদেরকে কে ফিরাবে না? তো সবাই ছেড়ে দিয়েছে ছেলে পেলেদের। আপন মা বাবা জীবিত, ঘুমায় মা বাপ ঘরে, আহারে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মা বাবার চোখে এক ফোঁটা পানিও নাই, কারো কোনো আফসোস নাই। সবাই আরে মিয়া 1 নম্বর খাট, খাটের কাঠটা খুব মজবুত, বিল্ডিং এর ইট বালু সিমেন্ট খুব মজবুত, 1 নম্বর। তো খাট তো মজবুত, বিল্ডিং তো মজবুত, সোফা তো মজবুত, সবই তো ঝকঝকে সুন্দর, কিন্তু সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে
এক মানুষের জীবন মানে বুঝি ঘর, ফার্নিচার, এটাই বুঝি মূল বিষয়। ছেলেটা তার মন মতো চলবে, মেয়েটা তার মন মতো চলবে। আপনি মুসলমান বাবা মা, আমরা ছেড়ে দিবেন সবাই সবাইকে, তো আমাদের সবার এই বুঝি জিন্দিগির সফলতা, মুসলমানের সফলতা বুঝি এই খাট পালং, ঘর, ফার্নিচার বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বলতেছিলাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই হায়াতের কদর করে, আমি আপনাদের সামনে যে একটা আয়াত পড়ছি আর অল্প একটু সময়, এই আয়াতটা সম্পর্কে সামান্য আর কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আমি নওজোয়ান ছেলেদের জন্য এটা বারবার বললাম, ভাই তুমি রাগ হইও না, সবার ব্যাপারে আমার ফিকির এটা যে কেন গাফলতি করবে, খামখেয়ালি করবে কেন? এতটুকু আদব আখলাক একজন মুসলমান সন্তান থেকে যদি আমরা না পাই, তো ইসলাম কার জন্য? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? কার জন্য? আমাদের কাছেই যদি আমাদের ধর্ম মোটেই পছন্দ না হয় বন্ধু, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে তায়েফের পাথর আঘাত সইলেন, পেটে পাথর বাঁধলেন, দান দান শহীদ করলেন, কি পরিমাণ কষ্ট করলেন, চোখের পানি ফেললেন, তো সেটা কার জন্য করলেন? ইসলাম যদি আমার কাছেই পছন্দ না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আমার কাছেই পছন্দ না হয়, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, এই সূরার 164 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, একবারে সহজ কথা হলো দুইটা কথা। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা সবাই জানেন। ছোট্টবেলার থেকে, জন্মের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে শেষ হায়াত পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে খুব বেশি বারবার পরীক্ষা করছেন। অনেকগুলো তাফসীরের মধ্যে আছে কোন কোন বর্ণনা যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 70 বার পরীক্ষা করছে। কয়বার? প্রতিবারই তিনি গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে সর্বোচ্চ নাম্বার পাইয়া কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন পরীক্ষা দিয়েছেন। আল্লাহ যখন যা চাইছেন ওনার কাছে, যেভাবে চাইছেন, যত কষ্টকর হোক, উনি তা পালন করে দেখাইছেন, পালন করে দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই সারা জীবনের পরীক্ষা সর্বশেষ আপনারা জানেন ইসমাঈলকে জবাই করতে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই হুকুমটাও আপন কলিজার টুকরা সন্তান 84 বছর বয়সে চোখের পানি ফেলে একটা বাচ্চা হয়েছিল, তো তাকেও জবাই করতে বলছে, তিনি তাতেও রাজি হয়েছিলেন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা শব্দ ব্যবহার করছেন, আসলামতু, আল্লাহ আপনি জানেন না আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, কাজে আমি আপনার সামনেই নিজেকে আত্মসমর্পণ করলাম। এই পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত পরীক্ষায় যখন চূড়ান্ত উত্তীর্ণ হইল, তো আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে দিয়া একটা বড় কাজ করতে চাই, আমার ঘর কাবা তোমারে দিয়ে বানাইতে চাই। তো আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম সামনে থাইকা দেখাই দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করছে। এটা জানেন তো আপনারা? এই ঘর নির্মাণ করাও শেষ হয়েছে। এইবার আল্লাহ তাআলা অনুমতি দিছে, ইব্রাহিম এই সারা জিন্দেগির সমস্ত মেহনত আমার হুকুম পালন করছো, এবার তুমি আমার কাছে কিছু চাও, দোয়া করো, আমি দিমু। তুমি কও কি দরকার তোমার, কিছু চাও, আমি তোমার আজকে দিমু। তো এই তখন ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে। এই দোয়ার মধ্যে প্রথম বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনার ঘরের যে খেদমতটা করছি আপনি এটা কবুল করে নেন। 2 নাম্বার, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমরা বাপ পুত্রে ইসলামের উপরে দৃঢ়তা দান করেন। 3 নাম্বার, অমিন যুররিয়াতিনা
উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার সন্তান ইসমাঈলের বংশধারায়, আমার সন্তানদের বংশধারায় কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করে, উম্মতে মুসলিমা হিসাবে কবুল করে। ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনার ইবাদত সঠিকভাবে কেমনে করব আপনি নিজে শিখায়া দেন। অতুব আলাইনা, আল্লাহ জিন্দেগির ভুল ত্রুটি মাফ চাইতেছি, ক্ষমা করে দেন। এরপরে বললেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আর শেষ বড় আবদার হইল, এখনই হাত ছেড়ে দিব মাওলা দোয়া, শেষ আবদারটা হইল, আমি বুঝছি আল্লাহ আজকে আপনি আমারে দিবেন, আপনি যে আজকে দিবেন, বাধা দিবেন না আমারে, আমি বুঝছি মাওলা আপনি আমার প্রতি খুশি হয়েছেন। আজকে আমার শেষ আবদার, আমি আপনার কাছে একটা জিনিস চাই। মজার বিষয় হইল মাওলা আমি জানি আপনার কাছে ওইটা আছেও একটা, বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি এখন যেটা চাইবো আপনার কাছে, এটা আপনার কাছে আছেই একটা, আপনার ভান্ডারেও একটাই আছে, আরেকটা নাই, আমি সেইটা চাই আপনার কাছে। সেটা কি? সেটা হলো আমার সন্তান ইসমাঈলের বংশে আখেরি পয়গম্বর মুহাম্মদকে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আখেরি পয়গম্বর মুহাম্মদকে চাই, আখেরি রাসূল আমি আমার বংশধারায় চাই, আমার ইসমাঈলের বংশে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে, সেই দোয়া যে আল্লাহ কবুল করছেন, ওই কবুলের জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। এই হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আমরা মুমিন, এইখানে আমরা যারা বসছি আমরা ঈমানদার, আমরা যারা ঈমানদার আপনারা সবাই বুঝি যে এই সাত আসমান থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টি জগতের যত কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। কি বলেন? আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দান করছেন আমাদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন জমিনের সব কিছু বান্দা আমি তোমাদের জন্যই বানিয়েছি, তোমাদের জন্য সব। এখন এই গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে বানিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো আমরা যদি একটু ভাবি তাহলে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা, আমরা তো ঈমানদার, এগুলো কিন্তু আল্লাহ আমগরেও দিছে, কাফের বেঈমানরাও দিছে। সূর্য, চন্দ্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, রাত, দিন, ক্ষেত, ফসল, ফুল, ফল, স্ত্রী, সন্তান, জায়গা, জমি, টাকা, পয়সা, অর্থ, বিত্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি। জেনারেটর আছে? জি জি, জেনারেটর আছে। বসেন সবাই, বসেন বসেন সবাই, যাইন না। শেষ, আর 10 মিনিটও লাগবে না ইনশাআল্লাহ। আমার কথা এই আর এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, এখন আমরা যদি বলি আল্লাহকে, আল্লাহ চারদিকের এই নিয়ামত আপনি আমাদেরকে দিছেন, কিন্তু এটি তো অন্য করেও দিছেন, দিছে না? কথা বলেন না কেন? এখন আমাগো একটা আলগা কথা আছে, আমরা যে ঈমানদার আমাগরে আলাদা কি দিলেন সেটা কর। বাত্তরকারী তো এটি সবারই দিছে, জি পুত গদ্দুয়ার খেতাবালিশ এগুলো তো আপনি সবাইকে দিছেন। আমি যে মুমিন, আমি যে কালেমাওয়ালা, আমি যে ঈমানওয়ালা, আমারে আপনি আলাদা কি দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আচ্ছা তোমাকে আলাদা কি দিলাম টের পাও নাই? শোনো তো, আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা আলাদা বিশেষ নিয়ামত দিলাম। কি? ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় বন্ধুকে তোমাদের জন্য দিলাম। সুবহানাল্লাহ। আলগা কিছু দিলাম নালে, বন্ধু দিলাম, বন্ধু রাসূলকে দিলাম।
রাসূলকে দিলাম। যদি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে রাসূল কেন দিলেন, আল্লাহ বলেন প্রতিটা মুমিনকে আমি আল্লাহ জান্নাত দিতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য যে সুনির্দিষ্ট পথ চলার নির্দেশনা এইটাই বলে দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য আমি রাসূলকে দিলাম। তিনি যা যেভাবে তোমাদেরকে বুঝাইয়া দিয়েছেন বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন সমস্ত বেঈমানের আমল, দুনিয়ার কর্ম আমার সামনে আনা হবে, আমি আল্লাহ বালুর মতো, ধুলির মতো তা উড়িয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেন সমস্ত বেঈমানের আমল মিজানের পাল্লায় যদি দেয়, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ তাআলা সেটার এক বিন্দু ওজন উঠাবো না, অর্থাৎ 1 কেজিও হবে না, 1 পোয়াও হবে না, ওজন আসবে না, ওজন আসবে না। তো আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানাইছি ইমানদারের জন্য। তাহলে জান্নাতে যাবে কে? মুমিন। যে কথা বলেন না কেন? জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? মুমিনের জন্য, ইমানদারের জন্য। তো আল্লাহ তাআলা এর জন্য বলেন আমি সেই মুমিনকে জান্নাতে যাওয়ার জন্যে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দিলাম। আমার রাসূল আমার বন্ধু, আমার প্রিয় আপনজন, তাকে তোমাদের কাছে দিলাম। তোমরা তার কথা, তার অনুসরণ, তার জবানের মুখ নিঃসৃত বাণী, তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড অনুসরণ করবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ আমার ভালোবাসাও দেব, সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহ মাফ করে দেব, আমার জান্নাত বুঝায় দেব। এই জন্য আমার ভাই 1 নম্বর কথা হলো এই আয়াতে, এই প্রথম অংশের মধ্যে আমি 2 কথা বললাম। এক হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তানের বংশে আখিরি নবী মুহাম্মদ দান করেন। আল্লাহ তাআলা বলেন ঠিক ঠিক আমি আল্লাহ ইব্রাহিমের দোয়া যেমনে চাইছে আমি এমনেই ইসমাইলের বংশেই আমার আখিরি নবীকে দান করেছি। আর 2 নাম্বার হলো তোমরা মুমিনরা আমারে বলছিলা, আমার শেষ বান্দা তোমরা ঈমানদার, তোমরা আমারে বলছিলা আমি তোমাদেরকে কি দিছি আলাদা, আমি আমার রাসূল দিয়েছি, যেন তিনি তোমাদেরকে বলে দেখিয়ে বুঝাইয়া তিনি তোমাদেরকে জান্নাতের রাস্তা, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এখন এই শেষ কথা হলো, এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেলাম, আল্লাহ আমাদেরকে দান করলেন, টার্গেট আমাদেরকে জান্নাত বুঝাই দিবেন, ঠিক কি না বলেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়াতে এসে, নবীজি দুনিয়াতে এসে আল্লাহ তাআলা ওনাকে কি দায়িত্ব দিলেন, উম্মতের মাঝে কি করতে বললেন, যা করলে উম্মত জান্নাতি হবে, মুক্তি পাবে, সে কাজটা কি? তো নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টি দায়িত্ব প্রাপ্ত হলেন। 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে আমি তোমাদের জন্য দিলাম আর জান্নাতে দেওয়ার জন্য তোমাদেরকে। তো 1 নাম্বার আমার রাসূলকে আমি দায়িত্ব দিলাম, আপনি আমার ইমানদার বান্দাদেরকে, আপনার ইমানদার উম্মতদের প্রত্যেকটি সদস্যকে একজন একজন করে প্রত্যেককে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাই দিবেন। আপনার সাহাবী, আপনার উম্মতের একটা মানুষ যেন কোরআনবিহীন না হয়, কোরআনবিহীন না। কারণ আমি জান্নাত দেব, আপনাকে পাঠাইছি আপনাকে বুঝায় দেওয়ার জন্য। আপনি প্রথম কাজ কোরআনুল কারীমের তেলাওয়াত জবানে উচ্চারণ করে দেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বারবার বলছে বন্ধু আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আমার প্রতিটা ঈমানদার বান্দার সামনে। এই জন্য বলেন তো সাহাবায়ে কেরামের মধ্যে কয় পার্সেন্ট কোরআন শরীফ পড়তেন? 100%। সাহাবায়ে কেরামের মধ্যে কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ জানতেন? 100%। 100%। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের প্রথম মেহনত ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত। যেদিন আল্লাহ নবীর উপরে প্রথম কোরআন নাজিল হয়েছে গারে হেরাতে, সেদিনই পৃথিবীবাসী জানতে পারছে ইনি আখিরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী তো তিনি আগেই,
আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে উনার উদ্বোধন করাইছেন কিসে? কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে। অতএব ইমানদার হিসাবে আপনারা এটা বুঝে নেন, কোরআনুল কারীম জবানে উচ্চারণ করা, কোরআনুল কারীম শিখা, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারা। রাগ হইয়েন না আমার কথা, আল্লাহর কসম, আপনি স্কুলে পড়েন না, মাদ্রাসায় পড়েন, আপনি কিছুই পড়েন নাই, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ মুসলমানের নাই। মুসলমান মাত্রই যদি জান্নাতে যেতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চায়, নবীকে ভালোবাসার দাবি করে, তাহলে তাকে অবশ্যই কোরআনুল কারীমের তেলাওয়াত পড়তেই হবে, শিখতেই হবে, পড়তেই হবে, বিশুদ্ধ করতেই হবে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আপনি এত লম্বা হায়াত দিয়া শিখলেন না, গুরুত্ব দিলেন না, আমনে জান্নাতে যাইবেন গা, নবীজির সুপারিশ নিয়ে নিবেন না, বিষয়টা আসলে এত রং না। সুপারিশ আপনার মামুর বাড়ি না, সুপারিশ হাউজে কাউসারের পানি 15 টাকা বোতল না, বুঝেন না? আপনি যেটা ভাবছেন বিষয়টা এরম না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এজন্য কোরআনুল কারীমের তিলাওয়াত আপনাদের প্রত্যেকের জন্য জরুরি। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, নবীজি বলছে যে কলিজার মধ্যে, যে দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, নবীজি বলছেন ওইটা বিরান ঘর, সারা বাড়ি, যে বাড়িতে মানুষ, পরিত্যক্ত ঘর, মানুষ এখন আর থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু ইন্দুর এগুলো এখন থাকে, কীট পতঙ্গ জন্তু থাকে, মানুষ থাকে না, ওইটারে সারা বাড়ি বলে, আলগা বাড়ি বলে। আল্লাহর নবী বলেন যে কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই, খোদার কসম নবী বলছে ওইটা ওই রকম সারা বাড়ি, যেখানে মানুষ থাকে না, জন্তু জানোয়ার পশু থাকে, কীট পতঙ্গ থাকে। এই জন্য বাপ, আমি তো একটা শক্ত কথা বলি সব সময়, যেই মুসলমান আল্লাহর কোরআন পড়তে পারে না, দেখাও আপনি সাইয়াও কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেন না, আমার দৃষ্টিতে ওই মুসলমান মূলত বোবা। এবার আসলে কথাই কইতে জানে না, এবার আসলেই বোবা 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 বোবা, এ মূলত বোবা। দুনিয়ার এত লক্ষ কথা যেই মালিকের জবান দিয়া বললেন, সেই মালিকের কালাম পড়তে পারেন না, এত বড় ব্যর্থতা নিয়া কেমনে কবরে যাইবে? কোন লজ্জায় কবরে যাইবে? আমরা হাদিসে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি কোরআন শিখার চেষ্টা করে, মুখস্থ করার চেষ্টা করে, এমনকি শিখবার ও শুদ্ধ করবার চেষ্টা করে, এই অবস্থায় যদি হায়াতে না কুলায়, মরেও যায়, তো কবরের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিয়োগ দেয়, সেই ফেরেশতা তারে আল্লাহর কোরআন শিখাইতে থাকে, হাসরের ময়দানে সে বিশুদ্ধ কোরআন নিয়েই উঠে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মৌত কে বাদ কিয়া হোগা এই কিতাবের দাস। এই জন্য 1 নাম্বার জিম্মাদার। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর জন্য দ্বিতীয় উদ্দেশ্য হলো তিনি সমস্ত ঈমানদারের অন্তর সমস্ত মন্দ অভ্যাস থেকে দূর করে উত্তম আখলাক, উত্তম চরিত্র দ্বারা অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন, তাজকিয়া করে দিবেন, ইসলাহ করে দিবেন, সমস্ত কুরিপু অসৎ অভ্যাস মন্দ আখলাক দূর করে উত্তম আখলাক দ্বারা দিল সাজিয়ে দিবেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মিশন, দ্বিতীয় দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সমস্ত সাহাবীর জীবনে এই অন্তর পবিত্র করার মেহনত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী অসৎ মন্দ কোন অভ্যাসে কলঙ্কিত নন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদালত প্রশ্নাতীত। এজন্য এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেহনত। তৃতীয়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের আলোকে প্রতিটা ঈমানদারের জীবন হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখাইয়া দেওয়া, সাজাইয়া দেওয়ার জন্য। খানা খাদ্য, উঠা বসা, চলা ফেরা, আহার নিদ্রা, একাকী প্রকাশ্য ঘর সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাষ্ট্র পরিচালনা, সকল বিষয়ে
কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন হবে কিভাবে, এটা আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখাইয়া দেওয়া, ধরে ধরে বুঝাইয়া দেওয়া, এই ছিল নবীজির জিম্মাদার। এখন বলেন এই তিনটি দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করছেন কিনা? বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন এই তিনটি গুণ, 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নাম্বার অন্তর বিশুদ্ধ করা, 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়া, এই তিনটি জিনিস যার মধ্যে নাই, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, বাহ, মালিক বলছে কোরআনুল কারীমের তেলাওয়াত যার মধ্যে নাই, অন্তর পবিত্র করার চেষ্টা যার মধ্যে নাই, কোরআন সুন্নাহর অনুসরণ যার মধ্যে নাই, সে সুস্পষ্ট গোমরাহ গোমরাহ গোমরাহ, পথভ্রষ্ট পথভ্রষ্ট পথভ্রষ্ট, লাফি যালালিম মুবিন। হ্যাঁ, এবার সিদ্ধান্ত নেন। এবার আসেন, শেষ কথা হইল আমাদের মাদ্রাসাগুলো আল্লাহর দয়ায় যুগ যুগ ধরে রসুল আকরামের 23 বছরের এই 3 মেহনতের সমন্বয় আমাদের মাদ্রাসাগুলো 16 আনা করে থাকে। আমরা মাদ্রাসার প্রথম মেহনত আল্লাহর কোরআন বিশুদ্ধ করা, আমাদের কওমি মাদ্রাসার এটাই ঐতিহ্য। আমাদের মাদ্রাসার দ্বিতীয় মেহনত, আমরা 6 বছর থেকে বাচ্চার আখলাকের দিকে নজর রাখি। আমরা শুধু বাচ্চার পড়া মুখস্থ করাই না, বাচ্চাটা ঠিকমতো বসে পেশাব করে কিনা, মিসওয়াক করে কিনা, দস্তরখান বিছায় কিনা, বাবা মাকে সালাম দেয় কিনা, উত্তম আখলাক শিখাবার জন্য 6 বছর বয়স থেকেই, নুরানি থেকেই দাওরায়ে হাদিস পর্যন্ত আমরা মেহনত করে থাকি। 3 নম্বরে কোরআন সুন্নাহর আলোকে হালাল হারাম শরীয়তের বিধি বিধান শিখানোর জন্যই তো মাদ্রাসার পড়ালেখা। কথা বলেন। অতএব মাদ্রাসা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতকে পুরাপুরি লালন করে, পুরাপুরি বাস্তবায়নের চেষ্টা করে। এজন্য আজকে এই শেষ কথা হলো, 1 নম্বরে আপনারা নিজেরা প্রত্যেকে কষ্ট করছেন, এত রাত অবধি বসছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আল্লাহর কোরআন শুদ্ধ করবেন। স্কুলে পড়োয়া ভাই, তুমি স্কুলে পড়লে আল্লাহর কোরআন শুদ্ধ করতে হয় না, তোমারে এই বুঝ যে দিছে সে ভুল বুঝাইছে। যারা ছোটবেলায় পড়ালেখা করেন নাই, আমনে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আপনারাও যদি কেউ বুঝাইয়া থাকে যে আমনে কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, না বাবা, আপনার ভুল বুঝাইছে, আপনি আটকায় যাবেন, আপনি আটকায় যাবেন। আমি বেহেশতে যাই, ইমাম হুজুর বেহেশতে যাইতে হইলে কোরআন শরীফ সহি শুদ্ধ লাগবো, আর আমনে বেহেশতে যাইতে হইলে সদবদর পড়লে সারব। কি দেখা ঘটনা, কি এটা কোন ধরনের বেহেশত, এটা কোন বিচার? কথা বলেন না কেন? হ্যাঁ, আমি বেহেশতে যাইতে হইলে কোরআন শরীফ শুদ্ধ পড়তে হবে, আমনে যাইতে হইলে পড়তে হবে না, এটা কি ইনসাফের কথা? তো এই জন্য দয়া করে প্রত্যেকেই আল্লাহর কোরআন শিখেন। নিজের ছেলেটাকে মেয়েটাকে আল্লাহর দোহাই কোরআনুল কারীম থেকে বঞ্চিত করেন না। হায় মুসলমান, যে মানুষ তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, আল্লাহর কসম, সে সন্তানের সবচেয়ে বড় হক নষ্ট করলো। আল্লাহ রসুল বলছে, এক সন্তানের হক তার বাবা মার কাছে আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। দ্বিতীয় হক আইয়ুহসিনা আদাবাহু, তার উত্তম আখলাক, উত্তম আদব শিক্ষা দেয়। আর কোরআন শরীফ ব্যতীত অন্য কিছু দিয়ে উত্তম আখলাক শিখানো কশ্চিন কালেও সম্ভব নয়, আমি চ্যালেঞ্জ করলাম। পৃথিবীর আর কোন পড়ালেখা দিয়ে উত্তম আদব, আখলাক, শিষ্টাচার, এমনি আপনি তো দেখতে আছেন ফোলাগা, কথা তো কয় শুদ্ধ, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, ভালো আছেন আঙ্কেল, কিন্তু মুইতা তো ফানি লয় না, কথা কয় না, মুইতা তো কি লয় না, টয়লেট পেপার তো ব্যবহার করে না, মতে তো খারাইয়া, তো কথা শুদ্ধ করলে লাভ কি? এটা বুঝি আখলাক হইল? এটা নিয়ে আখলাক? নামাজ তো পড়ে না। এই জন্য আখলাক একমাত্র কোরআন সুন্নাত থেকেই শিখতে হয়, জীবন একমাত্র কোরআন থেকেই সাজাইতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে সাজাইতে হয়। এই জন্য মাদ্রাসাকে আপন বানাও। মাদ্রাসা প্রতিটা মুসলমানের, প্রতিটা বাচ্চার
দিন শিখার মার্কাজ। একটা মুসলমানও আপনি পাত্তা না দেন, অসুবিধা না, আমরা বলে গেলাম, আমরা যুগ যুগ ধরে আমাদের বলে গেছি, আমরা ওলামায়ে কেরাম বলতেছে। এই জন্য কেউ নিজের ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন। এই শেষ জামানায় আরো বেশি দরকার। এই শেষ জামানা দাজ্জালের জামানা, এই শেষ জামানা তসবির দানার মতো ফিতনার জামানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কা নিজামিন কুতিয়া সিলকুহু, আল্লাহর নবী বলছেন উম্মত আখিরি জামানার ফিতনা হবে এই 100 দানার তসবির ছড়াইটা। এখন যদি এখান দিয়ে ব্লেড দিয়ে কাইটা দেই, 100টা দানা মাটিতে পড়তে কয় ঘন্টা লাগবে? আল্লাহ রসুল বলছে কা নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন কোন মালা, যেই মালাটার মধ্যে রশিটা কেটে দিছে, এই সবগুলো দানা পড়তে যত দ্রুত তোমাদের উপরে মুসিবত আসবে, এতটা দ্রুত একটার পর একটা, একটার পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরেক হাদিসে কা মাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটা পড়ে যেমন অবিরত তোমাদের উপরে ফিতনা আসবে এমন অবিরত। বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টি যখন হয়, তো এক ফোঁটা মাটিতে পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? পড়তেই থাকে, লাগাতার কি করতে থাকে? পড়তেই থাকে। এই জন্য বাপ আপনারাই দেখেন, আপন ঘরে মা বাবা, মুসলমান ছেলে, আপন বাবা জীবিত, মা জীবিত, আশেপাশে মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম, এত তালেব এলেম, কিন্তু একটা মুসলমানের ছেলের মাথার চুল দেখলে বোঝা যায় না সে কোন ধর্মের, পরনের প্যান্ট দেখলে বোঝা যায় না সে কোন ধর্মের, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একই মহল্লায় থাকে, হে কোনো চাঁদের দেশেও থাকে না, মাটির তলেও থাকে না, মানুষের সমাজেই থাকে, মানুষের সামনে বড় হইতেছে, কিন্তু একটা সেজদা দেয় না, কারো মাথা ব্যথা নাই তার জন্য, কেউ কাঁদে না তার জন্য। হায় কোথায় গিয়ে নামছি আমরা? এরপরে কই যাবে? এরপরে কই যাবে? আমি তো অনেক সময় বলি ছেলেদেরকে যে ছেলেরা, আজকে তুমি যদি সারা দিন রাত মোবাইলে ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার আখলাক যদি এমন হয়, তো তোমার আগামী 20 বছর পরে আল্লাহ দিলে, দয়া করলে, তুমি বিবাহ শাদী করলে, আল্লাহর দয়ায় যদি তোমার সন্তান হয়, তার হালাত কি হবে? তার হালাত কি হবে? এজন্য এটা গুরুত্বপূর্ণ। জেনারেশন বাঁচানো চাই। মানুষের উপরে মেহনত হলো সবচেয়ে বড় মেহনত। খাট পালং সোফা ফার্নিচার, এই চেয়ারিটা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো 20 বছরের মাথায়, 10 বছরের মাথায় এটার বার্নিশ বুর্নিশ খাইয়া নষ্ট হইয়া এটা থাকবে না, এগুলো থাকে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকে শুধুই নেক আমল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সবাই মিলে নিয়ত করেন ইনশাআল্লাহ ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন। বলেন ইনশাআল্লাহ। একটি মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুম সব সময় বলে, কোন মাদ্রাসা সর্বসাধারণ মুসলমানের কাছে কি চায়? 3টা জিনিস চায়। 1 নম্বর দোয়া, মুসলমান যেন দোয়া করে যে আল্লাহ মাদ্রাসাটা কবুল করে। 2 নম্বর আতফাল, আতফাল মাদ্রাসা আপনাদের কাছে সন্তান চায়। কি চায়? সন্তান। আপনাদের বাচ্চা পড়তে দিবেন তো সে আল্লাহর কোরআন শিখবে, হাফেজ আলেম হবে। আমি তো বলি মিয়া 6 বছরের 7 বছরের একটা অবুঝ বাচ্চা দৌড়াদৌড়ি করে, হুড়াহুড়ি করে, সারাক্ষণ টই টই করে, এমন একটা বাচ্চা আমগরে দিয়েন, ইনশাআল্লাহ আল্লাহর দয়া হলে 4 বছর 5 বছর 6 বছরের ব্যবধানে আপনার সেই অবুঝ ছোট্ট বাচ্চাটা আমরা হাফেজে কোরআন হিসাবে আপনার হাতে তুলে দেব। এই যে ওই বাচ্চারে প্রথম যেদিন মাদ্রাসায় দিছে সেদিন সে হাফেজ ছিল, আজ সে হাফেজে কোরআন হিসাবে বাবার সামনে ছিল। আপনি আমার একটা অবুঝ বাচ্চা দিয়েন, আমরা আপনাকে একটা হাফেজ দেব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের মারে আল্লাহ বলছে, মুসার মা, ছেলেটারে তুমি বুঝছি ভয় পাইতেছো ফেরাউনের বাহিনীর ভয়ে, আচ্ছা বাদ দাও, তুমি এটারে বাক্সত বইরা পানি থালায় দাও, বাক্সত বইরা পানিত ফেলে দাও। তো মুসা আলাইহিস সালামের মা বলতেছিলেন মনে মনে, আল্লাহ পানিত ফেলাই দিতাম, আমার ছেলে তাইলে
আমার থেকে ফেলে দিতাম? আল্লাহ বলছে, না মূসার মা, ফেলে দাও তুমি, আমি ওয়াদা দিচ্ছি তোমার ছেলে আবার তোমার কাছে ফেরত দেবে। তবে মজার বিষয় হলো, আল্লাহ বলছে, মূসার মা তুমি শুধু ছেলেটা ফেলে দাও, আমি যখন তোমার কাছে ফেরত দেব, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তারে রাসূল বানিয়ে ফেরত দেব। তোমার সেই ছোট্ট অবুঝ ছেলে ও চিরেই তোমার কাছে আসবে একদিন, যেদিন সে মূসার নবী, সে সার রাসূল। অতএব বাবারা, আপনারা আপনাদের সন্তান মাদ্রাসায় পড়াবেন। আর শেষ হলো আমওয়াল, মুসলমানের দান সদকা। মুসলমান দান সদকা করবে, নিজেদের হালাল টাকা থেকে মাদ্রাসায় দেবে, মাদ্রাসার তালেবে ইলম পড়বে, বিনিময়ে হাফেজ আলেম হবে। আল্লাহর দয়ায় আপনিও এই সমস্ত মেহনতের সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে কবরেও পাইতে থাকবেন। এই কয়টা হলো কোন? তিনটা। এক নাম্বার দোয়া, বলেন। এক নাম্বার দোয়া। দুই নাম্বার আতফাল, মানে বাচ্চা বাচ্চা। তিন নাম্বার আমওয়াল, দান সাদাকা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। নওজোয়ান ভাই, তোমরাও নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, ভাইয়া নষ্ট হইও না, নষ্ট হইও না। শেষ পর্যন্ত কেউ কারোর জন্য না, তুমি একাই, আমি একাই। আমার পথে আমি যামুগা, তোমার পথে তুমি যাইবা গা। কবরেও একা, তুমিও একা, আমিও একা। আল্লাহ সবাইরে ভালো রাখেন। দক্ষিণ পাড়া বয়স্কদের পড়ানো হয়, মাশাআল্লাহ, মাশা। আব্দুল মালিক সাহেবের মার্কাজের দাওয়ার ওইটা, দক্ষিণ পাড়ায়, ঝাটিগ্রাম, দক্ষিণ পাড়া, ঝাটিগ্রাম। মাশাআল্লাহ। এশার পরে প্রতিদিন পড়ানো। এশার পরে প্রতিদিন বয়স্কদের জন্য কোরআনুল কারীমের সবক শিখানো হয়। আপনারা কাজে লাগায়েন বয়স্ক চাচারা। ও বয়স্ক মানুষের মধ্যে একটু রাগ হইয়েন না, একটু মানে অহংকারী ভাব থাকে। বয়স্ক লোকের বুঝানো যায় না, এবারে এমনি গার্নোয়াই আসতে যায় না। আর যদি বেশি কিছু কন, দিব দমক। হেই মিয়া, বাতাসে বুড়ো হয়েছি নি মিয়া, কোনটা কি না জানি নাকি? আজকে এত বছর আমার একবার একজনে বলছিল, হ্যাঁ বাতাসে বুড়ো হয়েছি নি। আমি বলছি, না চাচা, আপনি টাটকার রোদে বুড়ো হয়েছেন। আরে বাপরে, আপনি কেমনে বুড়ো হয়েছেন এটা নিয়ে তো কথা না, আপনি আল্লাহর কোরআন পারেন কিনা সেইটা বলেন। আপনি বরঞ্চ বেড়াগিরি করে এত রাগন কিতেন, আপনি ডাইরেক্ট কন বলে যে হুজুর শোনেন মিয়া আমার কোরআন শরীফ, আপনি শুদ্ধ বলতে পারলে তো আমি আপনার জড়ায় ধরে চুমা দেব, অসুবিধা কি? আপনি সেইটা না কইবেন, আপনি একটা মাত বুড়ি দেখান, আপনি ঠিক মতো অজু করে দেখান, আপনি সূরা কেরাত শুনান। এটা যদি শুদ্ধ হয় তো অসুবিধা কি? আপনি চেতেন কিতেন, কথা বলেন না কেন? আপনি চেতবেন কেন? আপনার তো ঠিকই আছে, তো ঠিক হইলে আপনার কি বলছি নাকি আমি? এই জন্য রাগ হওয়ার কোনো সিস্টেম নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রত্যেকে নিজের ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। সংসারের মূল দায়িত্ব স্ত্রী সন্তানের নামাজ, স্ত্রী সন্তানের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফ্যামিলি মেম্বার, অভিভাবক তার পরিবারকে নিয়ে নামাজ আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত বানায় দিবেন। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي كريم अपनी माफ করে দেন, रब करीम अपनी माफ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মওলা, চারিদিকে শুনশান নীরবতা মওলা, আপনার হাজারো লাখো বান্দারা ঘুমায় গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম এখনো ঘুমাই নাই। আমাদের গুনাহ অনেক বেশি, আমাদের নাফরমানি অনেক বেশি, জিন্দেগিটা আমাদের অন্ধকার হয়ে গেছে। আল্লাহ, নাফরমানি আমাদের অন্ধকার করে ফেলেছে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না মাওলা, এত গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? প্রিয় নবীর সুপারিশ চাইবো কেমনে মাওলা?
হাউজে কাউসারের পানি তো মিলবে না, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, পাড়া পড়শিকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, আমাদের রাত সুন্দর করে দেন, দিন সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন, জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন। মাওলায়ে করিম সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, मोहब्बत वाला दिल बनिए देन, सुन्नत वाला बंदगी वाला जिंदगी बनिए देन। अल्लाह अपनी दया करें। अल्लाहुम्मा ला सहला इल्ला मा जअलतहु सहला व अंत तजअलुल हज़ना इज़ा शि'ता सहला। अल्लाह अपनी मेहरबानी करें, नौजवान ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল স্বাভাবিক করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন। আমার বাবা চাচা বয়স্ক, এই চাচা বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। হায়াতের শেষ সময়টা জিকিরে ফিকিরে তিলাওয়াতে আপনার বন্দিগিতে কাটাবার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ জিন্দেগি যেন বরবাদ না হয়, আখিরাত যেন বরবাদ না হয়। আল্লাহুম্মা রহমনা বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনা বিমাসিয়াতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। মাওলায়ে করিম মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। সমস্ত তালেব ইলমদেরকে আল্লাহ হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। ওস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। এলাকাবাসী কমিটি পাড়া পড়শি সকলকে আল্লাহ মাদ্রাসার সাথে দিল জুড়ায়া দেন, মাদ্রাসার প্রতি মহব্বতওয়ালা বানিয়ে দেন। গোটা মহল্লা মাদ্রাসার পরিবেশ কায়েম করে দেন। আল্লাহ মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, তামাম জরুরত পূরণ করে দেন। আপনি চাইলে সবই হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আমাদের সমস্ত চাওয়া পাওয়া নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচান। আল্লাহ প্রবাসে যারা বিদেশে সহি সালামতে নিরাপদে রাখেন, পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা বানান, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানান। আল্লাহ আমার দেশকে কবুল করে নেন, আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করেন। আল্লাহ আমার দেশের প্রতি ইঞ্চি জমিনে কোরআনের নূর জারি করে দেন, ইসলামের নূর জারি করে দেন। আল্লাহ আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন, ইনসাফগার শাসক দান করেন, ইমামে আদেল দান করেন। আর কোন জালেম চাপায়া দিয়েন না মাওলা, আর কোন জালেম চাপায়া দিয়েন না। আমরা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা, আমরা আর জুলুমের শিকার হতে চাই না। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। এই মাওলা আর কত রক্ত ঝরবে মাওলা, এতিম বাচ্চার কতদিন ঘুরবে মাওলা। বিধবা মার রক্ত জমিন ভেসে গেছে মাওলা, শহীদের খুনে তাজা রক্ত লাল হয়ে গেছে। আল্লাহ আপনি মুজাহিদিনদের বিজয় দান করেন, আপনি মুমিনের বিজয় দান করেন। আল্লাহ আপনি মুমিনের বিজয় দান করেন। ফিলিস্তিনের জমিনে কালেমার পতাকা উড়ায়া দেন। প্রতি ইঞ্চি মাটি আল্লাহ আপনি মুসলমানদেরকে ফিরায়া দেন। আল্লাহ
ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আমিন। আল্লাহ ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই জালেম ফেরাউনের চাইতে বড় জালেম, এই জালেম নমরুদের চাইতে বড় জালেম মুসলমানের রক্তে হয় জমিন ভাসায় দিছে, প্রতিদিন মুজাহিদিনদেরকে শহীদ করে দিচ্ছে। আল্লাহ এই জালেমের হাত থেকে মুসলমানদেরকে বাঁচান, আপনি বাঁচান, আপনি বাঁচান, আপনি